তো এখন হচ্ছে অনেক রাত, কালকে সকালে হচ্ছে রবিউল ভাইয়ের বাসায় যাব। তো আমি হচ্ছে এখন কম্বলদের ভিতর দিয়ে আমি ট্রাভেল করব ফ্রম উত্তরা টু কেরানীগঞ্জ। ওকে, দেখা হচ্ছে কেরানীগঞ্জে গিয়ে। বাই। গুড মর্নিং। এবং চাদরের ভিতর থেকে আমি আরেক এলাকায় চলে আসছি। ওকে, আমি চলে আসছি হচ্ছে এখন কামরাঙ্গীরচর। এবং সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল জাকির আহমেদ পেটসে। এবং আজকে আমি কোথায় চলে আসছি জানেন? এই দেখেন কই চলে আসছি। ওকে, আমার সাথে আমার সহপাঠী রাজপথ ওয়ারি। সবাই বলে যে আমি রাজপথ ওয়ারি, এমনি কেন বলি, আমার মজা লাগে বলতে, ঠিক আছে। এখন হচ্ছে আজকে রবিল ভাইয়ের পেটস গুলো দেখাবো এবং এটাই এটাই হবে আজকের ব্লগ, ঠিক আছে। আসার পরই ওয়েলকাম হয়ে গেল আমাদের। ওয়াও, হ্যালো টুথলেস, কেমন আছো তুমি? তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো? হুম, কোথায় উঠলা? আরেকজন ছাড়তে যে উপরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে কি সেরকম জঙ্গলি এভাবে উঠে আছো কেন? ওরা পোজ মেরে বসে আছো। আপনারা বুঝে গেছেন আমি কোথায় চলে আসছি এবং বাকি সবকিছু দেখাচ্ছি, খুবই সুন্দর দেখাবো। বাট এই ভিউটা আসলে মিস করতে চাই, এই জন্য দৌড় দিয়ে আসছি ভিডিও করতে। চা খাচ্ছি, আমরা চা খেয়ে তারপর আপনাকে আবার ব্লগে দেখাবো। তো আজকে হচ্ছে রবিজ এক্সোটিক পেজে চলে আসছি এবং আজকে অনেক বড় একটা মহামেলন হয়েছে এখানে। এখানে আছে হচ্ছে রোজেন এভিয়ারির ওসামা ভাই, এখানে আছে রাজ ফিশ জোনের রাজ, আর এখানে আছে হচ্ছে মাথায় ইগুয়ানা নিয়ে রবি। ইগোনা ম্যান। ওকে রবিউল ভাই বলতে মানা করছে, বলছে রবি বলতে। আমি ঠিক আছে রবি বলবো। আমার একটা অনেক আরবি হয়। দেখি, আমার একটা শখ ছিল, আমার একটা চ্যানেল খুলবো, সেটার নাম থাকবে দ্য ইগোনা ম্যান। ও মাই গড, এটাই চেঞ্জ করে দেন। না না, এটা দিয়ে ভাই শুধু তো ভাই এটা চেঞ্জ করবো না। ইগুয়ানা মানে সবসময় মাথায় একটা ইগুয়ানা থাকবে। এই যে এইটাই হচ্ছে সেই আইকনিক সেটআপ যেটা দেখে হচ্ছে আমার মাথা নষ্ট হয়ে গেছিল। এখন এবং আমি এখন হচ্ছে আমি রবি ভাইকে তখন থেকে জ্বালাইতেছি। আল্লাহ আল্লাহ, এখানে কিছু লাগাই দিলে সুন্দর লাগতো না ভাই? নিচে খামচি টা মারবো আছে নাকি? ভাই, এটা লাগাইনি আর আমি ভাই লাগানো সেরা তো। রবি ভাইকে হচ্ছে আমার সকাল সকাল জ্বালাইতে আসছি। আরে না, চোখে এখনো ঘুম, ঠিক আছে। তো ভাই কিছু দেখান, আপনার এই সেটআপটাই তো দেখার জন্য আমরা এটা দিয়ে শুরু করবেন। উতালা হয়েছি, উতালা। সবাই এসে একদম রসা উত এক আর তাল এক আল্লাহ হয়ে আছি। গরম গরম জিনিস দেখতে চান, দেখেন। দেখবেন নাকি ওসামা ভাই? হ্যাঁ এটা অবশ্যই ও রে মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার বড় মাশাআল্লাহ, জঙ্গল ভাই, মাশাআল্লাহ। ওই যে জঙ্গলের রাজা এটা। ওরে, ওরকে হাতে নেওয়া যায়? হ্যাঁ, আমার মাথায় দেন তো ভাই। এসো এসো এসো। এটা তো এই সেটআপে এমনি দেখলে মজা হবে না, এই সেটআপের কিছু কিছু বিশেষত্ব আছে, যেটা এই যেমন ওয়াটার স্প্রেটা সবচেয়ে মজার বিষয়। ওফ, জঙ্গল। ওরে, আর ওটা হচ্ছে মেঘের। হ্যাঁ, এটা ফগ। ফগ, এটা হচ্ছে ফগার। এগুলো সব মানে আপনার অটোমেটিক করা। তো এখানে একটা সুইচ কম থেকে অটোমেটিক না, আপাতত ম্যানুয়াল করে দেখাইতেছি। সেই সেই সেই। তবে এই গাছটার প্রেমে কিন্তু ভাই আমি পড়ে গেছি এবং আপনি আমার এই রাবিশ গাছের প্রেমে বলাই দিয়েছেন ভাই। আমি বাসার মধ্যে কতগুলো রাবিশ গাছ আনছি জানেন? জোস, ইনডোরে লো লাইটে খুব ভালো সার্ভাইভ করে ভাই। এটা হচ্ছে মজার বিষয় গাছটা। মেশিন কন্ট্রোলার, এগুলো সব অটোমেটিক। এটা কি হলো? তবে রাবিশ গাছটা কিন্তু অনেক হার্ড গাছ ভাই, মানে এটা মানতেই হবে। আর এখানে আপনাদেরকে একটু এক ফাঁকে একটু জারবিল গুলা দেখা দিই। আমার কাছে তো সাদা জারবিল দেখছেন, এখানে দেখেন সরি, আমার কাছে তো গোল্ডেন যা দেখছেন, এখানে সাদা জারবিল। এবং ভাইয়ের জারবিল গুলো একটু ভটকা ভটকা গোল গোল, পুরো আমার পেটের মতন। ক্রিম পাইট বলে এটাকে ভাই। হ্যাঁ, ক্রিম পাইট, ক্রিম ফাইট। ও মাই গড, এটার মধ্যে কি রাখছেন? হ্যামস্টার রোবো। রোবরা তো ঢুকে মুখে থাকে, দেয়াই যায় না। আপনার এখানে নাই মনে হয়। এগুলা ওই যে ওগুলা। ফুটার ইয়ে হয় না না না, ওটা হচ্ছে এই ও মেল এইটার ভিতরে তো সুগার গ্লাইডার আছে, সরি সুগার গ্লাইডার হচ্ছে এখানে আছে। এই যে আমাদের স্টার। ও মাই গড, এই কি নক লাগবো কিন্তু, হ্যাঁ লাউক, ওইটা কোনো ব্যাপারই না। কারণ ওরা অনেক যাতায়াত ধরে কি একটা অবস্থা দেখেন, এক কান্দে হচ্ছে ইগুয়ানা, এক কান্দের মধ্যে ক্যামিলিয়ান। সো
আর এটা ভাই বেস্ট। ওটা তো জিব্বা দিয়ে এরকম কামড় দেয় আমাদের না, মানে ডিমোজ দেন সরে রাখছে মানে জিনিস নিয়ে আসে। ওরা স্লো হাঁটলে ওদের জিব্বা কিন্তু দুনিয়ার ফাস্ট। একটু মাথায় দেয়া দেন না। আমার সাইজ কেমন মাশাআল্লাহ? সেই ভাই মাশাআল্লাহ অনেক আরো বড় হবে এখনো তো। ভাই এটা খুবই ভালো লাগতেছে আমার। হাগুনা করে দিলি না না আমার মনে হচ্ছে আমার টিকলি হয়েছে একটা। টিকলি দেয় না মেয়েরা বিয়ার সময়, টিকলি দেয় না, টিকলি করে দিচ্ছি। অনেক এক্সপেন্সিভ টিকলি। ওকে ওকে, সোহেল ভাই আরো কিছু দেখান, আর কি কি দিবেন আমার গায়ের উপর বলেন। আরো কি কি দিব? আজকে আমি সব অ্যানিমালস হচ্ছে আমার শরীরে নিব, এটা হচ্ছে আমার টাস্ক। ঠিক আছে, এখন আর কি কি নেওয়া যায় বলেন তো। কিরে এই 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 তো গাছে গেল গা আল্লাহ ভাই, খানটা দিল আমার ছিড়া। দেন এনে দেন। অনেক মানে দেন, জড়িয়ে দেন, আছে দেন, ধরে। দেন। গাছ পাইছে দেখে ওইটা গাছ গেছিল পাইছে দেখে ওইটা গেছে। জানাকে। ও বাবা, আপনার পোলাপের তো বিশাল সাইজ হইছে ভাই। মাশাআল্লাহ 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 ভাই, এগুলা এরকম অবশ্য এভাবে দেখায় লাভ নাই। লাভ নাই। আমি যখন আমি পাওয়ার মতো করে সেট করি তারপর বেসিক্যালি এটা এখানে জাস্ট ফর দা টাইমিং রাখা হয়েছে। ভাইয়া হচ্ছে খুব সুন্দর করে নতুন নাম্বার সেটআপ করবে, তখন ওগুলো আপনারা দেখতে পারবেন। এখন জাস্ট ফর দা টাইমিং এখানে রাখা হয়েছে, সো আপনারা জাস্ট করিয়েন না, ঠিক আছে। আর এখানে ডিরেক্ট সূর্যের আলো পরে দিকে এলডিকে একটু বেশি জমছে। যে এখানে আর কি দিবেন বলেন, আর কি কান্দে দিবেন? আর কি দেখবেন? সুগার গ্লাইডার দেন একটা হাতের মধ্যে। সুগার গ্লাইডার আজকে সব হাতে নিব একসাথে, ওকে? যেটা বেশি ঝামেলা করবো না। ওই যে আওয়াজ করে এমন আওয়াজ করে, কি একটা অবস্থা। হ্যাঁ, আমার ভালো লাগতেছে। দেন। তো লাইফে ফার্স্ট টাইম আমি এরকম ইগুয়ানা, ক্যামিলিয়ান এবং সুগার গ্লাইডার একসাথে আমি আমার কাছে রাখলাম, এবং এটা আসলে একটা অদ্ভুত অনুভূতি, এবং এটা এত ভালো লাগা কাজ করে, এটা আমি আসলে ভাষায় বলে বোঝাতে পারবো না। এবং রবির ভাই এখানে আসলে আমার সবসময় ভালো লাগে, কারণ নানান ধরনের এক্সোটিক পোষা প্রাণীর সাথে এভাবে এত ক্লোজ হয়ে মিশার আসলে সবসময় সুযোগ হয় না। তো এই সুযোগটা যখন পাই, এটা আমি আসলে হাতছাড়া করতে চাই না। ইগুয়ানা যে আমার গলার মধ্যে নখটা যে বিন্দাইছে না, ও বাবা বাবা, ও বাবা রে বাবা। যা, ওরা তো এখন মূলত রোডের না, এখন তো সব ঘুমায় দিনের বেলা। রাতের বেলা ওদের মানে পাগলামি দেখা যায়। এই আমার কিন্তু প্রত্যেকটা হুইল দেওয়া আছে, বুঝছেন ভাই? কারণ আপনার এই হুইলগুলো ভাই অনেক অনেক ম্যান্ডেটরি, কারণ ওদের বডি অনেক যখন ওয়েট হয়ে যায় তখন এটা অনেক দৌড়ায়, অনেক সুন্দর দৌড়ায়, এক্সারসাইজ করে ভালো। এটা সেক্ষেত্রে মনে করেন ব্রিডিং এর কোনো ঝামেলা হয় না। এই যে হুইলে দৌড়াই না, দেখ আমার এই যে পেটটা দেখেন, দেখছেন? এইটা হচ্ছে আমার। তো গাইস, আমিও চাই না যে জাকির মধ্যে পেট হোক আমার কোনো এনিমেলের। ওকে ওকে, আমার আচ্ছা, যেহেতু আজকে আসছেন আপনার একটা চরম জিনিস দেখাবো আমি, ওরে সরাই দিই। হ্যাঁ, কারণ ক্যামিলিয়ান তো একটু, কারণ এই স্লো মুভ করে তো। ও ভা টার্জেন, দিস ইজ দেশি টার্জেন, সরি বিদেশি টার্জেন। তবে এই দরজা মজার সিস্টেমটা হেভি সেই। রবিল ভাই কি একটা দেখাবে বললো। ও ইয়েস, দেখা পাচ্ছ সুগারের বাচ্চা। মাশাআল্লাহ। এই যে টাকলাটা হচ্ছে পোলা। ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও, এখনো চোখ ফুটে নাই, সুন্দর। আমার ভিডিওতে আমি সবাইকে বলি, যদি টেম না হয় তাহলে হাত দিয়ে বাচ্চা ধরে না, অনেক সময় ইনসিকিউর ফিল করলে বাচ্চা খেয়ে ফেলে। সো এটা হচ্ছে মেল। ওয়াও, নাইস। ওটা কি ভাই পেয়ার আসছে। ওফ, আপনার তুমি রাজকপাল তাহলে। হ্যাঁ, জাস্ট নরমালি কিন্তু ফিমেল বাচ্চা বেশি হয়। না না, আমার আবার আমার এটা থেকে মেল ফিমেল দুইটা মিলাই আসে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা এই দুইটা পেয়ার কিন্তু আমার খুব টেম। হ্যাঁ, সরি, এই পেয়ারটা এই দেখেন, ওর কিন্তু বাবার পিঠের ভিতরে গেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে ওর মা। তো মার এখানে একটা আছে মেবি, ওই এই দেখেন ওর বুকের ভিতরে ঝুলা আছে, দেখছেন? খুব কিউট খাচ্ছে জিনিসটা। দুধ না, মানে ও মানে ওর ইয়ার ভিতরে যাবো। আর এই বয়সটাতে ওরা কি করে, পাউচ থেকে বাচ্চা বের করে ফেলে, কারণ বড় হয়ে যায় যখন পাউচের ওই সময় জায়গা হয় না। ওই যে ওদিকে আছে, এখন যদি দেখতে পারেন ওদের ছোট্ট একটা ফ্যামিলি। দেখি তোমাদের ছোট্ট ফ্যামিলিটাকে একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে আল্লাহ,
এ কি আপনার ইগোয়ানা সব খেলে আমার থাবর মারে খামচি মারে, গতবার আসতে মনে আছে ক্যানিবাল থাবর মারছিল। ওর নখগুলো একটু বড় হয়ে গেছে ভাই। হ্যাঁ কিন্তু না এত লাগতেছে না, আমি মানে যত চেহারা বানিয়ে দিচ্ছি রিঅ্যাকশন যত দিচ্ছেন মানুষ তো মনে করো বাইরে মানে কি হয়ে যাচ্ছে কিছুই হইতাছে না, আমি হুদাই নাটক অ্যাকচুয়ালি ভাই নখ বড় হলে কিন্তু ভালো লাগে। হ্যাঁ ওই আগের বারটা নখ অ্যাকচুয়ালি লাগছে, ওর বডি ওয়েট কম তো এইজন্য মনে করে একটু মানে ইয়েটা কম লাগে। ও কিন্তু অ্যাকচুয়ালি লাগতেছে না, মনে হচ্ছে যে একটু এই মানে same আচল ভাবে দিলে যেরকম লাগে না ওইরকম। সেম যদি বললাম ওর ওয়েট বডি ওয়েট তো কম, এই সেম ভাবে যদি ক্যানিবাল আপনার কাঁধে থাকতো হাত ভর করতো না তখন আপনার মানে নখটা বিন্দা গেত, কারণ বডির ওয়েটের কারণে। এবার এখানে কিছু দেখান আর কি আছে আর কি তো এইগুলো সবই তো শুরু হয়ে এখানে। ও টার্টলটা দেখান, এখানেও- আপনার টার্টলটা দেখলামই না, টার্টেলটা ভাই চোখই খুলে না। দেখি কি অবস্থা এখন। আরে মনে হয় হাইবারনেশন আছে, হয়তো হাইবারনেশনে থাকার কথা, আর নাইলে কি জানি না। শীতকাল তো। এই খাওয়া দাওয়া টোটাল বন্ধ। সো ওসামা ভাই মাত্র কি একটা বলতেছিল, আবার বলেন তো, হ্যাঁ আবার কি বলতেছিলেন বলেন। বললাম এটা সামনাসামনি দেখতে আর অনেক সুন্দর, মানে ছবিতে দেখতে যেমন তার থেকে বেশি সুন্দর হলো সামনাসামনি। যেমন আমি আর কি, আমি সামনাসামনি অনেক সুন্দর, ছবিতে একদিন বিশ্রী লাগে আমাকে, ঠিক আছে, ভিডিওতেও অনেক বিশ্রী লাগে, আসলে আমি রিয়েল লাইফে অনেক বিশ্রী। আল্লাহ এভাবে কেন দিয়েছেন, ডরাই গেছি গা ভাই। মাশাআল্লাহ ভাই, ও তো মাশাআল্লাহ অনেক সুন্দর ইয়া হয়েছে এটা কি আরো বড় হয় না এটাই? এটাই বিগ সাইজ ভাই। এ কি এক ছবি তুলেন তো ভাই, ওই যে চিপা কোনার মধ্যে সাদা টিপ। এখন নতুন আপডেটে পজাইছে ভিডিও। ওসামা ভাই তার কাঁধে নিবে, জাস্ট উঠাও, কিছু হবে না, নর্মালি যাবে, তল দিয়ে ধরলেই হবে। আচ্ছা ওরে ওরে আমার কাছে রেখে দাও, দরকার এই ইগুয়ানাটা দাও, চলো তল দিয়ে ধরো, তল দিয়ে ধরো। মাশাআল্লাহ হাতে ওরে থাবর মেরে দিছে ওসামা ভাই রে, থাবর মেরে দিছে, কই কি রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁড়ান একটা পোজ দেন, পোজ দেন, এদিকে ঘুরান হালকা মুখটা। হ্যাঁ এই এই ও ফার্স্ট ক্লাস একটা ছবি আসছে ভাই। আমার এরকম একটা ছবি তুলা দিবেন, এই যে এই যে এখানে এখানে এই এই খুব ফটো সেশন চলতেছে, ঠিক আছে, মানে একজনের থেকে নিচ্ছে আর খালি ছবি তুলতেছে, ঠিক আছে, আর আমার ছবি এই দুজন এত বিশ্রী করে তুলছে, কি ভাই ওরা তো পোজ দেয় নাই। হবেই না, এটা এটা হবেই না, এটা ঠিক না, এটা নিজেদের ওদের গুলো কি সুন্দর তুলছে, আমার গুলো কি বিশ্রী বিশ্রী ছবি তুলছে এরা দুজন। টাইম তো আবার খাওয়ানোর সময় বুঝছেন রে। মাশাআল্লাহ এইটা হইছে আমি ভাবছিলাম ফার্স্টে বুঝছেন পেয়ার না, এখন দেখলাম ওই পেয়ার বেরিয়েছে। মাশাআল্লাহ ভাই ধনে পাতা ওরা ভেজিটেবল একটু কম খায়, তাও দেওয়া উচিত, কারণ এলে ভিটামিনটা তো আসবে না। ভাই আপনার ভিডিওতে খাইতেছে, আমার ভিডিওর সময় নকতামি করে। এটাই তো খেলা। ওয়াও মাশাআল্লাহ, খাও খাও খাও, মজা পাচ্ছে খেয়ে তারা। অনেকদিন পর মানে সবজি খাচ্ছে, আজকে সবজি খাওয়ার শখ করছে। হ্যাঁ খাক সিম্বা। আচ্ছা নাম নাম কইছেন? না ওর নাম কি সিম্বা? ও মা, আমার একটা হ্যামস্টারের নাম সিম্বা। আমাদের একটা বিড়াল ছিল সিম্বা নামে। সিম্বা নাম আমার খুব পছন্দ। একটা ব্যাপার আছে একটা, পাঁচতলা থেকে পয়রা কিছু পাঁচতলা থেকে পয়রা মারা গেছে, তাই পাঁচতলা থেকে পয়রা মারা গেছে। এখন হচ্ছে the most famous cannibal, সেই 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 মাশাআল্লাহ। ওরে আমি নি মনে হয় না ভাই, ওরে আমি নি মনে। ও বাবা, এই লেজার বাড়ি খাইলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। 11 না মানে লন। আরে ভাই ভাই আর তো ফুলাতে আছে সমস্যা। ভাই 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 মুহে ভাই 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 কামড়াই ভাই, গতবার থাবর খাইছে এটা গারে দেন লোক আছে ভাই, লোক আছে না, আমার আত্মা বেড়ে গেছিল মাত্র। এবার বডিটা ফিটতেছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেই শুকায় গিয়েছিল। আর তুমি টেনশন নিও না, তোমাকে দোয়া দিয়ে শোনো দিলাম, শোনো শোনো, এরপর এবার তুমি অনেক ভালোভাবে মা হতে পারবে, টেনশন করো না, ওকে? না সমস্যা নাই, তুমি সুস্থ আছে এটা বড় বিষয়। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, এটাই চাই। এগুলো হচ্ছে ইয়ার, এগুলো মূলত ফ্লোরিডাতে বেশি পাওয়া যায় সব থেকে, ওইটা ওইখানে নেটিভ।
ঠিক মানে আছে। এর দেখতে হিংস্র হলো, এটা হচ্ছে পুরোপুরি ভেজিটেরিয়ান। আমি যদি খালি ফ্লোর- শাকসবজি খায়, আর আমি কিছু যদি ফ্লোরিডাতে যাই তাহলে আপনাকে ছবি তুলে পাঠাবো। আমার একটা বড় দেখে লয়ে না। সো আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি। আমি চেষ্টা করছি মানে আমরা কম সময়ের জন্য আসছি এখানে, এবং যে কারণে আসছি সেই কারণটা এখানে না দেখাই, সেই কারণটা আরেকটা ভিডিওতে দেখাবো। এবং আমার একটা মেল এক্সট্রা ছিল ককাটেল, তো ওই ককাটেলটা এক্সচেঞ্জ করব। ওই ককাটেলটা হচ্ছে বেসিকলি রাজকে দিব, এবং রুইল ভাইয়ের একটা মেল আছে ওইটা আমি রাখবো, বিকজ সিলভার কালারের যে ককাটেলটা ওটা আমার খুব পছন্দ। সো আমি চাই যেন লুটিনোর সাথে একটা পেয়ার করতে পারি। তো টেম ছুটে গেছে ফিবির, তো আমি ভাবছি ফিবিকে একটা পেয়ার দিয়ে দিব ইনশাল্লাহ। দেখি লুটিনো আর সিলভারের বাচ্চা কিরকম আসে দেখতে চাই। হয়তো গ্রে আসবে অনেকে বলতেছে, সমস্যা নাই আসুক, বাট যদি লুটিনো বা সিলভার আসে আমি টেম করতে চাই, এবং আমি টেম করে আমার কাঁধে নিয়ে এবং আমি অ্যানিমালগুলোকে আপনাদের সাথে ব্লগ করতে চাই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ আগামী একটা ব্লগে। ওকে।